আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির পকোড়ার রেসিপি। আপনারা এটাকে চাইনিজ পকোড়াও বলতে পারেন। এই পকোড়াগুলো বানানো যেমন সহজ তেমনি খুব কম সময়ে তৈরি হয়ে যায়, আর সন্ধেবেলা চায়ের সাথে এইরকম পকোড়া খেতে খুবই ভালো লাগে। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। বাঁধাকপির পকোড়া বানানোর জন্য এখানে নিয়েছি একটা বাঁধাকপি আর নিয়েছি একটা গ্রেটার। এই গ্রেটারে বাঁধাকপিটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বাঁধাকপিটা গ্রেট না করে একদম কুচি কুচি করে কেটে নিতে পারেন। আর আমি এখানে বাঁধাকপির পাতাগুলো একটু বেশি করে ছাড়িয়ে বাঁধাকপির মাঝের অংশটা নিয়েছি। পুরো বাঁধাকপিটা গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি বাঁধাকপিটা অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এই বাঁধাকপিতে দিয়ে দিচ্ছি কিছু ঘরোয়া মশলা। দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিলাম যাতে পকোড়ার কালারগুলো ভালো আসে। দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, অল্প ধনেপাতা কুচি, 2-3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। এখন বাঁধাকপির সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা ভালো করে মেশানো হয়ে গেলে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা আর দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। মানে যতটা ময়দা ততটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিলাম। এখন ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে বাঁধাকপিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। দেখুন, পকোড়া বানানোর জন্য বাঁধাকপিটা এইভাবে মাখিয়ে নিতে হবে। এখন এই বাঁধাকপিটা এইভাবে ছোট ছোট বলের মতো বানিয়ে নিয়ে পকোড়াগুলো বানিয়ে নেব। পকোড়াগুলো ভাজার জন্য আগেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ছোট ছোট বলের মতো করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। সব পকোড়াগুলো তেলের ওপর দেওয়া হয়ে গেলে 1 মিনিট মতো পরে একটা ছোট চামচ দিয়ে প্রত্যেকটা পকোড়া এইভাবে একটু উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা পকোড়া ভালো করে ভাজা হয়। আর এই পকোড়াগুলো উল্টে পাল্টে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এখন পকোড়াগুলো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে পকোড়াগুলো ভাজলে পকোড়াগুলো একদম মুচমুচে হবে। পকোড়াগুলোতে যতক্ষণ না সুন্দর একটা কালার আসছে ততক্ষণ পকোড়াগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন, প্রত্যেকটা পকোড়াতে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো তেল থেকে তুলে ভালো করে তেল ঝারিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন একইভাবে ছোট ছোট বল করে বাকি বাঁধাকপির পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। পকোড়াগুলো তেলে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। এগুলো তেলে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই বা লো রাখলে চলবে না। বাকি পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আপনারা দেখলেন কত সহজে কত তাড়াতাড়ি এই বাঁধাকপির পকোড়া মানে এই চাইনিজ পকোড়াগুলো বানিয়ে নেওয়া যায়। সন্ধেবেলা চায়ের সাথে এরকম পকোড়া খেতে খুবই ভালো লাগে। এছাড়াও টমেটো সস বা সিজওয়ান সসের সাথেও এই পকোড়াগুলো খেতে বেশ ভালো লাগে। তাই ঝটপট করে কোনো স্ন্যাক্স বানাতে চাইলে এই পকোড়াটা বানিয়ে দেখতে পারেন। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের বাঁধাকপির পকোড়া মানে চাইনিজ পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।